জালেমের বিরুদ্ধে সংগ্রাম করে জালেমদেরকে দেশ থেকে বিতাড়িত করে এই বাংলার জমিনে হকের ঝান্ডা উত্তোলন করার জন্য করবে, এই চেষ্টাই ছিল আল্লামা মামলুক সাহেবের। আপনারা জানেন, ভাস্কর্য বিরোধী আন্দোলন যখন বাংলাদেশে চলছে, বাংলাদেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যেকটি জেলায়, থানায়, প্রত্যেকটি মোড়ে মোড়ে যখন ভাস্কর্য স্থাপন করেছেন বাংলাদেশের ফ্যাসিবাদী সরকার, মূর্তি স্থাপন করেছেন, এই মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে প্রথম ভূমিকা রেখেছেন আল্লামা মামলুক সাহেব। ইনার হুঙ্কারে বাংলাদেশে আলেম সমাজ থেকে শুরু করে প্রত্যেকটি মুসলমানের হৃদয়ে ইসলামের ভ্রাতৃত্ব বোধ, মহব্বতের ভালোবাসা তৈরি হয়েছে এবং সকল মুসলমান এক হয়ে, সকল ঘরোয়ানা আলেম এক হয়ে সে ভাস্কর্য বিরোধী আন্দোলন করেছে, সে মোদি বিরোধী আন্দোলন করেছেন। সেই আন্দোলনে অনেক আলেম ওলামা নির্যাতিত হয়েছেন, জেলখানায় বন্দী হয়েছেন, অনেক তলেবে ইলম, অনেক আলেম ওলামা শহীদ হয়েছেন। যে যেখানে আছেন, আমি অদম, আমি ছোট, আমি গুনাহগার, আমি এমন কোনো বড় মাপের আলেম না, আর এমন কোনো বক্তব্য দিতে জানি না, দিও না। তারপরও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে কয়েকদিন পর্যন্ত ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেই ভিডিও নিয়ে অনেক আলোচনা সমালোচনা আলেমদেরকে নিয়ে হচ্ছে, যারা উচ্চ পায়ের আলেম তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। কেউ সমালোচনা করেন, কেউ পক্ষপাতিত্ব করেন। আমি বলবো, ফেসবুক কোন, ইউটিউব কোন, বিভিন্ন মজলিসে কোন, আলেম ওলামাদেরকে নিয়ে কেন আলোচনা সমালোচনা হবে? যে আমি আজকে দীর্ঘদিন একটি বক্তব্য দেখতেছি যে একটা মজলিসে, একটা মাহফিলে আল্লামা মামলুক সাহেবকে, আল্লামা মামলুক সাহেবের মুখে একটি থাপ্পড় মেরেছেন একজন মুরব্বী। এবং সেই মুরব্বীটা কি বা কেন বা মারলেন, আবদার কি কারণে? আল্লামা মামলুক তো সাহেব তো শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস, ওনার আব্বা শাইখুল হাদিস ছিলেন, উনিও শাইখুল হাদিস, আর ওনার আব্বা বহুত বড় মাপের আলেম ছিলেন। আল্লামা মামলুক সাহেব বহুত বড় আলেম, উনি হাদিসের দরজ দেন, ওনার হাজার হাজার ছাত্র আছে, বুখারী শরীফ পড়ান, মুসলিম শরীফ পড়ান। এবং শুধু তাই নয়, উনি রাজনৈতিক ব্যক্তিত্ব, খেলাফতে মজলিসের একজন বড় লিডার, যিনি বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে 16টি বছরের ভিতরে উনি ইসলামের জন্য, দ্বীনের জন্য, আলেম ওলামার পক্ষে, ইসলামের পক্ষে জালেমদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। জিনার হুঙ্কারে এই বাংলাদেশের বাতিল থরথর করে কেঁপেছে। ইসলামের জন্য জোরালো বক্তব্য রেখেছেন। উনি চেয়েছেন বাংলাদেশের প্রত্যেক ঘরোয়া আলেমদেরকে এক করার জন্য, সকল মতের আলেমকে এক করার জন্য, আলিয়া অঙ্গনের, কওমি অঙ্গনের হেফাজত, সরমুনাই যত ইসলামী দল আছে সকল আলেমদেরকে একে ফেলার পর আনার জন্য চেষ্টা করেছেন। সবাইকে একে ফেলার পরমেশে একমতে এক হয়ে ইসলামকে শক্তিশালী করে
বা জোরালো বক্তব্য রেখে জালেমের বিরুদ্ধে সংগ্রাম করে জালেমদেরকে দেশ থেকে বিতাড়িত করে এই বাংলার জমিনে হকের ঝান্ডা উত্তোলন করার জন্য করবে, এই চেষ্টাই ছিল আল্লামা মামলুক সাহেবের। আপনারা জানেন, ভাস্কর্য বিরোধী আন্দোলন যখন বাংলাদেশে চলছে, বাংলাদেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যেকটি জেলায়, থানায়, প্রত্যেকটি মোড়ে মোড়ে যখন ভাস্কর্য স্থাপন করেছেন বাংলাদেশের ফ্যাসিবাদী সরকার, মূর্তি স্থাপন করেছেন, এই মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে প্রথম ভূমিকা রেখেছেন আল্লামা মামলুক সাহেব। তিনার হুঙ্কারে বাংলাদেশে আলেম সমাজ থেকে শুরু করে প্রত্যেকটি মুসলমানের হৃদয়ে ইসলামের ভ্রাতৃত্ববোধ, মহব্বতের ভালোবাসা তৈরি হয়েছে এবং সকল মুসলমান এক হয়ে, সকল ঘরোয়ানা আলেম এক হয়ে সে ভাস্কর্য বিরোধী আন্দোলন করেছে, সে মোদি বিরোধী আন্দোলন করেছেন। সেই আন্দোলনে অনেক আলেম ওলামা নির্যাতিত হয়েছেন, জেলখানায় বন্দী হয়েছেন, অনেক তলেবে ইলম, অনেক আলেম ওলামা শহীদ হয়েছেন। আল্লামা মামলুক সাহেবকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল কয়েকটি বছর পর্যন্ত। সেখানে ওনাকে রিমান্ড দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন, নির্যাতন করেছেন, হাতে পায়ে শিকল বেঁধেছেন। সেই মামলুক সাহেব উনি সাধারণ লোক না, উনি বাংলাদেশে একজন বাঘ, উনি আলেমদের মধ্যে একজন বড় মাপের আলেম, উনি শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস। সেই আল্লামা মামলুক সাহেবের মুখে একজন মুরব্বী কেন থাপ্পড় মারলেন? আর উনি কি বিনয় দেখালেন, নম্রতা দেখালেন, ভদ্রতা দেখালেন, ইতিহাসের পাতায় বিরল হয়ে থাকবে। সম্মানের হাজরিন, আল্লামা মামলুক সাহেবকে যিনি থাপ্পড় মেরেছেন তিনি হলো মাওলানা মাহবুব হাসান সাহেব, যিনি বাংলাদেশের কওমি অঙ্গনের বহুত বড় একজন আলেম, উঁচু মাপের আলেম, যিনাকে মুরব্বী হিসাবে সকল আলেম শ্রদ্ধা করে। বাংলাদেশের আলেম ওলামারা, কওমি ওলামা ইকরাম, বিভিন্ন আলেমরাও মাহবুব হাসান সাহেবকে মহব্বত করেন, ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ মামলুক সাহেব ওনাকে পছন্দ করেন, ভালোবাসেন। তো এই জন্য হয়তো উনি আবদার করে বা আবেগে ওনাকে থাপ্পড় মারতে পারেন, কোনো হিংসা বিদ্বেষ না। কেউ কেউ বলছে রাগান্বিত হয়ে, কেউ কেউ বলছে হিংসা বিদ্বেষ, বা কেউ বলছেন মোহব্বত করে, ভালোবেসে। যদি মোহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ মামুনুল সাহেবকে নিজের সন্তানের মতো মনে করেন, থাপ্পড় মেরেছেন, তাতে কোনো সমস্যা নয়। কিন্তু একটি প্রশ্ন, সন্তান যখন উপযুক্ত হয়, সন্তান যখন বড় হয়, সন্তানের যখন গ্রহণযোগ্য থাকে, তখন সন্তানকে কোনো হাউজে বা কোনো সমাবেশে, কোনো মজলিসে তার বাবাকে, ওই সন্তানকে থাপ্পড় মারাও কি এটা উচিত না? কেন উচিত না? সন্তানের ইজ্জত আছে, সম্মান আছে। আপনি যদি শাসন করেন, সন্তানকে যদি কোনো কথা বলেন, আপনি ঘরোয়া পরিবেশে নিজের ঘরে বলবেন বা অন্য জায়গায় বলবেন, কিন্তু হাজার হাজার দর্শকের সামনে না। কিন্তু মামুনুল সাহেব তো মাহমুদ হাসান সাহেবের কোনো সন্তান না, হয়তো রুহানি সন্তান হতে পারেন, ওনার ছাত্রর মতো হতে পারেন, বা ওনার পক্ষের হতে পারেন। এই জন্য ওনাকে মোহব্বত করে ভালোবাসে থাপ্পড় মারবেন, ঠিক, কিন্তু এই থাপ্পড়টা এই হাউজে উচিত হয় নাই, দেওয়া উচিত হয় নাই। আপনাকে বুঝতে হবে, এই হাউজে যদি বা এই মজলিসে যদি ওনাকে থাপ্পড় মারি বা কোনো কথা বলি, ওনার মান সম্মানে বেগার সৃষ্টি হবে, উনি লজ্জা পাবে, আর জনগণ জাতি বিভিন্ন রকমের মন্তব্য করবে। তো এই দিকে দেখে এটা করা উচিত হয় নাই, না করাটা উচিত ছিল। কিন্তু মাওলানা সাহেব, সেই মাহমুদ হাসান সাহেবের প্রতি আমাদের এমন কোনো ক্ষোভ নয়, হিংসা নয়। কিন্তু একটু চিন্তা করবেন, আল্লাহ বিবেক দিয়েছে,
বিবেকের সাথে চিন্তা করবেন। আর যত বড় আলেম হই না কেন, আমরা আমাদের অন্তরকে নরম করতে হবে, আমাদের রাগকে প্রশমিত করতে হবে, আদব শিষ্টাচার দেখাতে হবে। এটা হলো, এই জাতি যদি আপনার থেকে আদব স্নেহ মমতা দেখে, আপনার থেকে আদব শিষ্টাচার থেকে, তোর জাতি অবশ্যই কি ঠিক হয়ে যাবে। জাতীয় মানে ইসলামের দিকে আসার জন্য চেষ্টা করবে। আর একজন এত বড় আলেমের আচরণ যদি শ্রোতারা দেখেন, আচরণ যদি দেখেন শ্রোতারা, আর তারা মনে করবে এরা কি আলেম, এরা কি মানে কেমন ইসলামের কথা বলে, কি কোরআন হাদিস পড়া, এরা তো সাধারণ মানুষ চেয়ে মনে হয় জন্য অজ্ঞ, তো এদের কথা শোনা যাবে না, এরকম কিছু তো মানুষ মন্তব্য করতে পারে। তো ওই মন্তব্য করার সুযোগ আমি দেব কেন? আমি আদব শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা এগুলো দেখেন। আপনি দেখেন বাংলাদেশে আরো বিভিন্ন ইসলামী দল আছে। বাংলাদেশে একটা আলোচিত দল, পরিচিত দল জামাত ইসলাম। এই জামাত ইসলাম সারা বাংলাদেশ ব্যাপী তাদের অবস্থান। আলহামদুলিল্লাহ তাদের মধ্যে একাত্মতা, একে অপরকে মহব্বত করা, ভালোবাসা, সম্মান করা, ইজ্জত করা, তাদের ভিতরে সে কতটুকু কাজ করতেছে আমি তো দেখতেছি। তো এরা তাদের একেবারে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত তাদের প্রত্যেকটি কর্মীদেরকে শ্রদ্ধা করেন, মহব্বত করেন, ভালোবাসেন, ইজ্জত করেন। তারা ক্ষমতা লোভী নয়, ক্ষমতার মস্তদে বসার জন্য তারা চেষ্টা করেন না। তারা তাদের একজন কর্মীকে নিচ থেকে উপরে আনার জন্য বহু চেষ্টা করে। তারা মহব্বত আর ভালোবাসা অগাধ। আমাদেরকে বুঝতে হবে আজকে সারা বাংলাদেশে জামাত ইসলামের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক কেন হয়েছেন? একমাত্র তারা মানুষকে মহব্বত করেন, ভালোবাসেন, মানুষের প্রতি ন্যায় আচরণ করেন। তারা কারা নির্যাতিত, তারা আওয়ামী লীগ আমলে, এই ফ্যাসিবাদী সরকারের আমলে বিগত 16টি বছর পর্যন্ত কারা নির্যাতিত হয়েছে, তাদের উপরে অত্যাচার লাঠি দেওয়া হয়েছে, তাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে, তাদের অনেক নেতাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে। আল্লামা নিজামী সাহেব, কাদের মোল্লা, মুজাহিদ সাহেব, এদের এত বড় বড় নেতারা হাসিতে জ্বলছেন। এরপরও তারা বিচলিত হন নাই। তার ইসলামকে, দিনকে, ধর্মকে গুরুত্ব দিয়েছেন, ব্যক্তিকে তারা গুরুত্ব দেন নাই। ইসলামের জন্য জীবন দিয়ে, ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন তারা শাহাদাত বরণ করেছেন নিঃসন্দেহে। তাতে আল্লামা সাইদি সাহেব বিগত 50টি বছর পর্যন্ত ইসলামের খেদমত করেছেন, কোরআনের খেদমত করেছেন, তাফসির করেছেন। যিনি জামাত ইসলামের বহুত বড় একজন নেতা ছিলেন, লিডার ছিলেন, আল্লামা সাইদি সাহেবকে বিগত 13টি বছর পর্যন্ত ফ্যাসিবাদী সরকার জেলখানায় বন্দি করে রিমান্ড দিয়েছেন, বহুত কষ্ট দিয়েছেন। শেষ পর্যন্ত তাকে জেলখানা থেকে বের করে ইঞ্জেকশন পুশিং করে তাকে হত্যা করেছেন। আউযুবিল্লাহ। কেন? তারা বুঝতে পেরেছেন জামাত ইসলাম যদি বাংলাদেশে থাকে আর এই নেতারা যদি জীবিত থাকে, একদিন বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, সকল ধর্মের আলেম ওলামা এক হয়ে যাবে। এই জন্য তাদেরকে মেরে তাদের ক্ষমতা কমাইতে হবে এবং তাদের দলের লিডার কমাইতে হবে, যাতে করে তারা ইসলামের কাজ না করতে পারে। এটাই ছিল ফ্যাসিবাদী সরকারের মূল উদ্দেশ্য। এই জন্য জামাতের বড় লিডারদেরকে হত্যা করেছে। এবং শুধু জামাত ইসলামের নয়, কওমি আলেমদের মধ্যে থেকে অনেক আলেমকে তারা ফাঁসি দেওয়ার জন্য চেষ্টা করেছে। তাদেরকেও তারা জেলখানায় বন্দি করে জুলুম নির্যাতন করেছেন। সেই
আরেকজন নেতা যিনি ছিলেন জসিমুদ্দিন রহমানি, উনি ইসলামের পক্ষে কথা বলছেন, কৃষিবাদী সরকারের বিরুদ্ধে কথা বলছেন, এই জন্য তাকে 11টি বছর পর্যন্ত জেলখানা বন্দি করে রেখেছে। শেষ পর্যন্ত সে তার মা বাবাকেও দেখেন নাই, মা বাবাকে পান না, সব মরে গেছে। তো এই জন্য আমাদের সকলকে, সকল গরুনা আলেমদেরকে এক হইতে হবে, একে প্ল্যাটফর্মে আসতে হবে, ইসলামকে মজবুত করতে হবে, ইসলামের জনবল বৃদ্ধি করতে হবে, ইসলামের শক্তি বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে সংঘবদ্ধ হয়ে আল্লাহ রশিকে মজবুত করে দাও, পরস্পর বিচ্ছিন্ন হয় না। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের এই আয়াতের ব্যাখ্যা, এই কথাগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে, আমাদের সবাইকে এক হতে হবে। তো সম্মানিত হাজিরিন, আমার সর্বশেষ কথা হলো, আল্লামা মামুনুর সাহেবের সাথে যে আচরণ হয়েছে এটা হয়তো অনাকাঙ্ক্ষিতভাবে হতে পারে, কিন্তু উনি আবেগে করতে পারেন, কিন্তু মোহব্বত করে ভালোবাসে আল্লাহ মামুনুর সাহেবকে থাপ্পড় দিতে পারেন, এটা কোনো হিংসা বিদ্বেষ না। তো সুতরাং আমরা ভালো দিকটা চিন্তা করব, খারাপ দিকটা কখনো চিন্তা করব না।